ভাই রে ভাই, স্পেন এটা কি খেলা দেখালো! ও মাই গড! সত্যি স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। র্যাঙ্কিংয়ে 1 নাম্বার দলে আছে আর্জেন্টিনা, র্যাঙ্কিংয়ে 3 নাম্বার হচ্ছে ফ্রান্স। ফ্রান্স এমন একটি পরাশক্তি যাকে দেখে র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থাকা আর্জেন্টিনাও ভয় পায়। সেই ফ্রান্স স্পেনকে একটা গোল দিতে পারলো না। ফ্রান্সের কথা বাদ দিলাম, আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থাকা দল, সে আহ ফ্রান্স স্পেনের সামনে কোনো বলই পেল না। প্রথম 90 মিনিট যে খেললো, আমার মনে হয় না যে 90 মিনিটে 9 মিনিট ওদের কাছে কোনো বল থাকছে। 9 মিনিটও থাকেনি। আর লাস্টের যে 10 মিনিটে তাদের কামব্যাক সিক্রেট, লাস্ট 10 মিনিটের কামব্যাক তো দূরের কথা, ব্যাকই হয়েছে ঠিক আছে, কিন্তু কাম আর হতে পারেনি, ওই তৈরি শেষ। এখন আর্জেন্টিনা ফ্যানরা কিছু মন্তব্য করতেছে এরকম, আর্জেন্টিনা কেন তো নিচে খেললো, উপরে উঠে খেললো না কেন? আর্জেন্টিনা বুদ্ধিমান খেলো, আর ওদের বুদ্ধি আছে, এটাও স্বীকার করা যাবে না। ওরা যদি উপরে উঠে খেলতো তাহলে আর গোল খেতো 4-5টা। লাস্টের টাইমে যখন উপরে উঠছিল দেখতেই পেলে কাম ব্যাক করার সময় উল্টা আরেকটা গোল খাইছিল। সামান্য একটু অফসাইডের কারণে সেটা বাদ দিল। আর প্রথম গোল কেন বাদ দিল ওটা বুঝতেই পারলাম না। যাই হোক, জিতছে, সমস্যা নাই এখন। আর ফ্রান্স পরাশক্তি হওয়ার পরে তো 2-4টা তো আক্রমণ করতে পারছিল। আর্জেন্টিনা তো আক্রমণ করার কোনো চান্সই পেল না। হায় হায়, স্পেন যে খেলা দেখালো, এই খেলা যদি স্পেন ধরে রাখতে পারে, ইনশাল্লাহ সামনের ফাইনাল তোরা খেলবেই, এবং কি বিশ্বকাপ নেওয়ার চান্স অনেক বেশি।